ভোট দিয়ে চলে আসবেন না, হিসাব বুঝে নিয়ে আসবেন। বিগত 16 বছর ধরে যারা বাংলাদেশের জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের এক সহযোগী আছে, তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। তাদের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। দেশনেত্রী খালেদা জিয়া, এই মানুষটিকে আপনারা সবাই চিনেন, মা বোনরা তো চিনেন, মুরব্বী চিনেন, সবাই চিনেন। এই মানুষটিকে কিভাবে বিগত স্বৈরাচার সরকার জেল জুলুমের শিকার তাকে হতে হয়েছে আপনারা দেখেছেন। এই মানুষটিকে বলা হয়েছিল যে আপনি বিদেশ চলে যান, জেল জুলুম কিচ্ছু হবে না, কিন্তু এই মানুষটি বলেছিলেন এটি আমার প্রথম, এটি আমার শেষ ঠিকানা বাংলাদেশ, এবং এই বাংলাদেশে যত মানুষ আছে এরাই হচ্ছে আমার পরিবার, এরাই হচ্ছে আমার আপনজন, এদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। প্রিয় ভাই বোনেরা, খালেদা জিয়ার মৃত্যুর শেষ দিন পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যান না, এই দেশের মাটি ছেড়ে উনি কোথাও যান না। ভোট দিব কিসে, ধানের শীষে। প্রিয় ভাই বোনেরা, আপনার আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা কোনটা? এই বাংলাদেশ। কাজে এই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে, এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে, যেন এই বাংলাদেশের মানুষ এদেশে নিরাপদে বসবাস করতে পারে, যেন এই বাংলাদেশের সন্তানেরা এদেশেই লেখাপড়া করতে পারে, যেন এই বাংলাদেশের মানুষ এদেশেই স্বাস্থ্য সুবিধা পায়, যেন এই বাংলাদেশের যুবকরা, তরুণরা এদেশেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, কিন্তু সেই বাংলাদেশ গড়তে হলে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সমর্থন ছাড়া আমরা পারবো না। আপনারা যদি ধানের শীষকে সমর্থন দেন, আপনারা যদি নবীল্লাহকে সমর্থন দেন, ধানের শীষ ইনশাআল্লাহ সরকার গঠন করলে আমরা যেসব পরিকল্পনা আপনাদের সামনে বলেছি, ধীরে ধীরে এই এলাকায় ইপিজেড সহ, এই এলাকার ড্রেনেজ সিস্টেম সহ, এই এলাকার স্বাস্থ্য সুবিধা, মাতৃসদন সহ যেই সমস্যাগুলো আছে, ধীরে ধীরে আমরা ইনশাআল্লাহ সেই সমস্যাগুলোর সমাধান করতে পারবো। এখন প্রিয় ভাই বোনেরা, আমি তো আমার দলের পক্ষ থেকে আপনাদের কাছে আমার দলের পরিকল্পনা বললাম। আপনাদের পরিকল্পনাটা কি 12 তারিখে? হ্যাঁ, বুঝি না, আরে শুনি না তো। ধানের শীষ কি করবেন? ধানের শীষ, ধানের শীষে সেল মারো সকাল থেকে। কিন্তু ভাই বোনেরা, ধানের শীষে তো সেল মারবেন, কিন্তু এরই ভিতরে ষড়যন্ত্র। ধীরে ধীরে কথা শুনতে হবে, কথা শুনতে হবে ধীরে। কিন্তু এই যে বিগত 16 বছর ধরে যারা বাংলাদেশের জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের এক সহযোগী আছে, তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। পত্রিকার পাতায় দেখেছেন আপনারা, তাদের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে ঢাকা 5-এ এইরকম করার দুঃসাহস কেউ না দেখাতে পারে। সকাল থেকে ভোট কেন্দ্রে আপনারা ফজরের নামাজ গিয়ে আদায় করবেন ভোট কেন্দ্রে, এবং ওখানে গিয়ে দাঁড়িয়ে যাবেন, তারপরে যাতে করে কেউ ষড়যন্ত্র করে কিছু করতে না পারে। এবং শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসবেন না, ভোট বুঝে নিয়ে আসবেন, হিসাব বরাবর হিসাব বুঝে নিয়ে আসবেন। পারবেন ইনশাআল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, আমি নবীল্লাহ নবীর হাতে আনুষ্ঠানিকভাবে আজকে ধানের শীষ তুলে দিচ্ছি। নবীল্লাহ নবী তাকে আপনারা 12 তারিখ পর্যন্ত দেখে রাখবেন ইনশাআল্লাহ। 12 তারিখে ধানের শীষ জয়যুক্ত হলে পরে 13 তারিখ থেকে এই নবীল্লাহ নবী সার্বক্ষণিক দায়িত্ব থাকবে এই এলাকার মানুষের উন্নয়নের জন্য, এই এলাকার মানুষের বিপদে হবে। অতীতেও যেভাবে সে ছিল, ইনশাআল্লাহ ভবিষ্যতেও সে আপনাদের পাশে থাকবে, আপনাদের এলাকার সন্তান আপনাদের পাশে থাকবে।